একজন মেয়ে যখন রাতের অন্ধকারে একা বাড়ি ফেরে, তখন তার ভয় শুধু অন্ধকারকে নিয়ে নয়, তার ভয় তাকে কেউ অনুসরণ করছে কিনা, তার কেউ ক্ষতি করবে কিনা, কেউ সম্মানহানি করবে কিনা তা নিয়ে। আসসালামু আলাইকুম। সেই আদিম যুগ থেকে আমরা মেয়েরা অনিশ্চয়তায় থাকি। আবার একজন মেয়ে যখন বিয়ের পর নতুন একটি সংসারে যায়, তখন তার ভয় থাকে অন্যরকম। সে ভাবে, আমাকে এই সংসারে আপন করে নেবে তো, আমাকে সত্যি সবাই ভালোবাসবে তো, আমি কোনো ভুল করলে ক্ষমা করবে তো, নাকি আমাকে সবাই ভুল বুঝবে। মেয়েদের এই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা সবসময় বাইরে থেকে বোঝা যায় না, কারণ তারা হাসে, কথা বলে, সংসার সামলায়, কিন্তু মনের ভিতর ভয় নিয়ে বেঁচে থাকে। একজন মেয়ে ছোটবেলা থেকেই শুনে বড় হয়, সাবধানে চলবে, কোথাও একা যাবে না, কারোর সঙ্গে বেশি কথা বলবে না, রাতে বাইরে যাবে না। কিন্তু আমরা কি কখনো ছেলেদের বলি, তুমি কোনো মেয়েদেরকে ভয় দেখাবে না, কোনো মেয়েদের দুর্বলতার সুযোগ নেবে না, তাদের সম্মান নিজের সম্মানের মতো রক্ষা করবে। একজন মেয়ের নিরাপত্তা শুধু নিজের দায়িত্ব নয়, একটি নিরাপদ সমাজ তৈরি করার দায়িত্ব আমাদের সবার। আর সবচাইতে কষ্টের বিষয় হলো, অনেক সময় মেয়েরা নিজের ঘরেও নিরাপদ বোধ করে না। কখনো স্বামীর রাগে, কখনো শ্বশুরবাড়ির চাপে, কখনো সমাজের কথায় তারা নিজেদের কষ্ট কাউকে বলতে পারে না। তাই মেয়েদের বলছি, কখনো নিজেকে দুর্বল ভাববেন না, নিজের আত্মসম্মানকে মূল্য দিন, নিজের জন্য কথা বলতে শিখুন, নিজের ভবিষ্যৎ নিয়ে সচেতন থাকুন। সম্প্রতি একজন মডেল ও অভিনেত্রীর কিছু কথা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তিনি একজন ব্যবসায়ীর নামে শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ তোলেন। তাকে বিজ্ঞাপনের কথা বলে ডেকে নিয়ে নির্যাতন করা হয়। একথা বলার পরই তার এবং অভিযুক্ত ব্যক্তির কিছু ছবি ভাইরাল হয়। সবাই বলছে, আগে সম্পর্ক এত খারাপ হলে তারপরে আবার আগে ছবি থাকে কেন? আবার অন্যদিকে সবাই বলছে, আগে থেকেই ছবি আছে বলেই যে অন্যায় হয়নি সেটা তো বলা যায় না। এখানের গুরুত্বপূর্ণ বিষয় হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা আর আদালতের প্রমাণ এক জিনিস নয়। আমাদের মনে রাখতে হবে, সত্য কখনো ফেসবুকের কমেন্ট নির্ধারিত হয় না। সত্য নির্ধারিত হয় তদন্ত, প্রমাণ ও আইনের মাধ্যমে। তাই কারো পক্ষে কথা বলার আগে কিংবা কাউকে দোষী করার আগে অপেক্ষা করা উচিত। শেষ কথা একটাই, আমরা যেন কারো সম্মান নিয়ে না খেলি, কাউকে প্রমাণ ছাড়া অপরাধী বানিয়ে না ফেলি, আবার কোনো ভুক্তভোগীর কথাকেও যেন উপেক্ষা না করি। আসুন আমরা এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে মেয়েরা ভয় নিয়ে নয়, আত্মবিশ্বাস নিয়ে চলবে। কারণ একটি নারী নিরাপদ মানে পরিবার নিরাপদ, একটি সমাজ নিরাপদ, আর একটি ভবিষ্যৎ প্রজন্মও নিরাপদ। আমরা চাই প্রতিটা অন্যায়ের সত্য সামনে আসুক, ন্যায় বিচার হোক, এটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।